শেখ হাসিনার পালিয়ে যাওয়ার খবর শুনে তীব্র আবেগে রাস্তায় নিজের বোরখা ও হিজাব খুলে ফেলেছিলেন বাঁধন। এরপর জাতীয় পতাকা গায়ে জড়িয়ে রিকশা করে ঘুরে বেরিয়েছিলেন পুরো ঢাকা শহর। সম্প্রতি এক সাক্ষাৎকারে জুলাই গণ আন্দোলনকে ঘিরে এই ব্যতিক্রমী অভিজ্ঞতা তুলে ধরেছেন অভিনেত্রী। তিনি জানান, আন্দোলনের সেই উত্তাল সময়ে হঠাৎ চারিদিকে হাসিনা পালিয়ে গেছেন এমন খবর ছড়িয়ে পড়ে। এ সময় তিনি যাচ্ছিলেন বনানীর দিকে। পথেই এই খবর জানতে পেরে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। সাক্ষাৎকারে অভিনেত্রী আরও জানান, সময়ের সঙ্গে মানুষ নিপীড়নের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিল, তবে যখন তিনি দেখেন নিরীহ ছাত্রদের গুলি করে হত্যা করা হচ্ছে, তখন আর ঘরে বসে থাকা সম্ভব হয়নি তার। শিল্পী ও চিকিৎসক পরিচয়ের চেয়েও বাঁধনের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একজন সচেতন নাগরিক হিসেবে দায়িত্ববোধ। আর এ কারণেই আন্দোলনের মাঠে নামার সিদ্ধান্ত নেন তিনি। বাঁধন জানান, ২৬ ও ২৭ জুলাই থেকেই তার আন্দোলনে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এবং ১ আগস্ট তিনি নিজে রাস্তায় নেমে যান। তখন কেউ জানতো না ৫ আগস্ট কি ঘটতে যাচ্ছে, তবুও রাষ্ট্রের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তারা। এটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এক পদক্ষেপ। তিনি স্বীকার করেন যে ভয় ছিল, কিন্তু সেই সঙ্গে এক ধরনের আনন্দও ছিল, যে আন্দোলনে সরাসরি না থাকা মানুষ বুঝবে না। ছাত্রদের কাছ থেকেই তিনি ভয়কে জয় করার শিক্ষা পেয়েছেন এবং অধিকার কিভাবে ছিনিয়ে নিতে হয় সেটাও বুঝেছেন বলেও স্বীকার করেন এই সাহসী অভিনেত্রী। সরকার গঠিত সংস্কার কমিশনের কার্যক্রম সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, কেবল প্রশাসনিক নয়, মানসিক সংস্কারও জরুরি। ব্যক্তি পর্যায়ে সৎ ও দেশপ্রেমিক মানুষ গড়ে উঠলে তা সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। দেশের জন্য সামনে আরো সুন্দর ও মসৃণ পথ অপেক্ষা করছে, এমনই প্রত্যাশা তার।